নির্দিষ্ট সময়ে প্লেন আকাশে ওড়া শুরু করেছিল, কিন্তু কিছুটা সময় পর হঠাৎই র্যাডার থেকে গায়েব হয়ে গেল যাত্রীবাহী প্লেনটি। ভাবতে পারছেন? মানে র্যাডারে ধরাই পড়ছে না প্লেন। আলাস্কায় এই রকম ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য। বিং এয়ার ক্যারাভান সংস্থার একটি বিমান আলাস্কা থেকে মাঝ আকাশে কার্যত যেন উবে গেল কর্পূরের মতো। পূর্ব আলাস্কার শহর উনালাক্লিট থেকে পশ্চিম আলাস্কার এক জায়গা নোমোতে আসার মাঝেই এই ঘটনাটি ঘটে। বিমানে তখন 10 জন যাত্রী ছিলেন। বিমানটি আচমকাই র্যাডার নজরদারির বাইরে চলে যায়। আমরা ম্যাপিংয়ে আপনাদের দেখাচ্ছি যে ঠিক কীরকম পরিস্থিতি, মানে যে জায়গাতে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নোমো বলে যে জায়গাটি রয়েছে সেখানে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে র্যাডার থেকে গায়েব হয়ে যায় প্লেনটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় গেল সেই প্লেন? প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল তুষারে ঢাকা এক জায়গায় বিমানটি ভেঙে পড়েছে, কারণ হিমাঙ্কের 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাওয়া ঠান্ডা ও তীব্র তুষারপাত দুর্গম পরিবেশ তৈরি করেছে। আর সেই দুর্গম পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানো কোনো মুখের কথা নয়। 9 জন যাত্রী ও এক পাইলট থাকা ছোট্ট নিখোঁজ সেই বিমানটির খোঁজে উদ্ধারকারী দল বোঝাই 2টি বিমান পাঠানো হয়েছে। বিমানটি যেখান থেকে র্যাডার নজরদারির বাইরে চলে যায় বা হারিয়ে যায়, সেই সময় সেখানে দৃশ্যমানতা শূন্য ছিল। বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে। দুপুর 2:37 উনালাক্লিট থেকে বিমান ওড়া শুরু করেছিল। দুপুর 3:16 নাগাদ আলাস্কার বেরিং সাগর পার্শ্বস্থ নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মেলেনি এই বিমানের। আমেরিকান উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে যে শেষবার যখন এই বিমানকে দেখা যায় তখন সেটি সমুদ্র উপকূল থেকে 12 মাইল দূরে ছিল মাত্র। তবে এখনো পর্যন্ত বিমানের খোঁজ মেলেনি। আপনাদের ম্যাপটা আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আলাস্কার এই উনালাক্লিট জায়গা থেকে নোমো বলে যে জায়গাটি, সেই জায়গায় যাচ্ছিল বিমানটি। আর এইটুকু যাত্রাপথের মধ্যেই স্বাভাবিকভাবেই সবাই আশা করেছিলেন যে তারা হয়তো গন্তব্যে সঠিক সময় পৌঁছে যাবেন, কিন্তু সেটা আর হলো না। যেটা আশঙ্কা করা হচ্ছে যে বরফে ঢাকা কোনো একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে এবং প্রত্যেক যাত্রীরই মৃত্যু হয়েছে, এমনটাই বলা যায়। 10 জন যাত্রী ছিলেন বিমানটিতে এবং ছোট্ট একটি বিমান ছিল। বোঝাই যাচ্ছে যে যাত্রাপথ খুব বেশি দূরের নয়। সাধারণত এই ছোট ছোট যাত্রাপথের জন্য এই ধরনের ছোট বিমানই ব্যবহার করা হয়ে থাকে বা ছোট প্লেন ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেই বিমানেই ঘটে গেল এই রকম ভয়ঙ্কর বিপত্তি। আপনারা ম্যাপটা আরও একবার দেখুন, তাহলেই পুরো বিষয়টা ক্লিয়ার হবে। যেটা আমেরিকার উপকূলরক্ষীর বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে যে সময় বিমানটিকে দেখা যায় তখন সেটি উপকূল থেকে 12 মাইল দূরে ছিল মাত্র। তবে এখনো পর্যন্ত সেই বিমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই আশঙ্কা তো বাড়ছেই এবং প্রায় এটা মনে করাই হচ্ছে যে ওই সকল যাত্রী তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে। দুপুর 2:37 উনালাক্লিট, আলাস্কার উনালাক্লিট যে জায়গাটি ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন, সেই উনালাক্লিট থেকে ওরা শুরু করে যাচ্ছিল নোমোতে। দুপুর 3:16 নাগাদ আলাস্কার বেরিং সাগর পার্শ্বস্থ নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মতো দেখা যায়। মানে বিমানটি ওড়ার বা প্লেনটি ওড়ার ওই 40 মিনিট মতন সময়, তার মধ্যেই কিন্তু পুরো বিষয়টি ঘটে যায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না এই বিমানের। এর মধ্যে এই বিমানের খোঁজ করতে গিয়ে যেটা সমস্যা দেখা দিয়েছে বা উদ্ধার কাজে যেটা সমস্যা দেখা দিয়েছে, যে প্রবল তুষারপাত এবং হিমাঙ্কের নিচে এতটাই পারদ নিচে যে সেখানে এরকম উদ্ধার কাজ চালিয়ে যাওয়া এক কথায় অসম্ভব, যদিও উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।